হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন ওয়েট করেছো, তার পরবর্তীতে কিছুদিন ওয়েট করার পরেই কিন্তু তোমরা খুব সহজেই রেজাল্ট কিন্তু পেয়ে গিয়েছো। রেজাল্ট তোমরা যারা পেয়েছো, তোমরা কিন্তু অনেকেই চিন্তায় রয়েছো যে আমাদের রেজাল্টে আর কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু সাপ্লি এসেছে, পুনরায় তোমাদেরকে পরীক্ষা দিতে হবে 6 সেমিস্টারের পরীক্ষা কবে হবে? আগামী বছর অর্থাৎ 2026 সালে কিন্তু হবে। তাই চিন্তা করার কোনো বিষয় নেই। এই কথাটি বললাম, তোমাদের একটু হলেও কিন্তু প্রবলেম হচ্ছে, কারণ আমরা 1 বছর পিছিয়ে যাব। 1 বছর পিছিয়ে না যাওয়ার জন্য একটাই উপায় রয়েছে, কারণ আমরা 1 বছর পিছিয়ে যাব। এই যে আমি বললাম 6 সেমিস্টারের পরীক্ষা 2026 সালে হবে, কিন্তু 6 সেমিস্টারে তোমাদের যাদের আর এসেছে, তোমরা কি করতে পারো? নাম্বার বাড়িয়ে নিয়ে কিউ কিন্তু করে নিতে পারো। কিউ অর্থাৎ কোয়ালিফাইড কিভাবে তোমরা হবে? তোমাদেরকে বলে রাখি, রেজাল্টের রিভিউর নোটিশ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, কিংবা এফএসআইয়ের নোটিশ কিন্তু আসতে চলেছে। এই যে দুটি নোটিশ আসবে, এই দুটি নোটিশ আসা মাত্রই তোমরা কি করবে? রিভিউ বা এফএসআই করে দেবে। এর আবেদন করে দেওয়ার পরেই কিন্তু তোমরা 1 উইক বা 2 উইক পরেই কিন্তু কলেজের তরফ থেকে রিভিউ আর এফএসআইয়ের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। আবারও তোমাদেরকে বলে রাখি, রিভিউ বা এফএসআইয়ের জন্য সর্বোচ্চ তোমরা 2টি পেপারে আবেদন করতে পারবে। কত টাকা খরচ পড়বে নোটিশ এলে অবশ্যই তোমরা জানতে পারবে। নোটিশ কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে, আর রেজাল্ট তোমরা কিন্তু কলেজ থেকেই পাবে, রিভিউ বা এফএসআইয়ের রেজাল্ট। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের আর এসেছে বা তোমাদের যাদের ভালো জিপিএ আসেনি, তোমরা কিন্তু 6 সেমিস্টারের পেপারগুলিতে রিভিউ বা এফএসআই করতে পারো, নাম্বার কিন্তু বাড়িয়ে নিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের জিপিএ গ্রেড ভালো এসেছে, খুবই ভালো, আর তোমাদের যাদের সিজিপিএ গ্রেড 0.7 ওপরে রয়েছে, তোমরা সকলেই কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো পিজি কোর্সের জন্য, এমএ, এমএসসি, এমকমের জন্য। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।